হ্যালো বন্ধুরা, লিপিকার হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ আলুর পনির। আজকে আমি নিরামিষ আলুর পনির করব। তার জন্য আমি পনিরটাকে সাদা তেলে ভাজছি। এটা আমুল পনির, এটাকে পিস করাই ছিল, যার জন্য আমাকে পিস করতে হয়নি। আর আমি কি করেছি, এগুলো ভেজে আমি এখানে গরম জল করে রেখেছি, সামান্য একটু লবণ দিয়েছি। এই ভেজে এগুলোর মধ্যে দিয়ে দেবো। চুবিয়ে দিলে কি হয়, পনিরটা সফট হয়, নাহলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এদিকে পনিরটা ভাজা হচ্ছে, আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এই একদিকে আমার ভাজা হয়ে গেছে, একদিন উল্টিয়ে দিচ্ছি। এই যে একটা আমি পেস্ট তৈরি করবো, এর মধ্যে নিয়েছি টমেটো, আদা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। সব দিয়ে আমি একটু পেস্ট তৈরি করছি। এই যে পনিরের মধ্যে না একটু ভাঙা ভাঙা ছিল পনিরগুলো, এগুলো আমি পেস্ট দিয়ে দেবো পেস্টের মধ্যে। আর এই যে কাজু বাদাম আমি ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো, একবারে পেস্ট করে নেব। এই যে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই গরম জলে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকিটা এই যে ভাজছি, এটাও ভাজা হয়ে গেল, এটাও গরম জলে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়েছি, লবণ দিলে এটা সফট হয়ে যাবে, খুব সফট হয়ে যাবে। আমি এখন সম্বাদ দিয়েছি, একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ। এখন আমি পেস্টটা যে তৈরি করেছি, সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি এবার আগে আমি আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটাও আমি আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সামনে একটু হলুদ দেবো এখন। এখন আমি 1 চামচ চিনি দিচ্ছি। ওই লবণটা আলু ভাজার সময়ও দিয়েছি, আর এই যে পনির যে চুবি রেখেছিলাম সেই জলটার মধ্যে আমি লবণ দিয়েছি, তাই অল্প একটু লবণ দেবো, বেশি লবণ দেবো না, লাগলে পরে আবার দেবো। আর একটা কথা তোমাদেরকে বলি, যে আমি যে পনিরটায় যে চুবি রেখেছি, এই জলটা কিন্তু আমি ফেলবো না। এই জলটা আমি মশলার সঙ্গে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলে এই জলটাই আমি এবার দিয়ে দেবো, কেন এই জলটার মধ্যে যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই তেলটাও রয়েছে, গরম জলের কাজটাও হয়ে যাবে। যেটা আমি গরম জল করতাম আলাদাভাবে, সেটা না করে একবারে আমি করে রেখেছি। এই আমার দেখো মশলাটা কষানো হয়েছে, প্রায় তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মিক্সচার জারে যে ধুয়ে যে জলটা, ওটা দিয়ে দিচ্ছি। এটা আমি পুরো ভাতের সঙ্গে খাবারই তৈরি করছি তরকারিটা, কেন ভাতের সঙ্গে খাবে, একটু ঝোল ঝোল করবো, একদমই কষা কষা করবো না। এটা নিরামিষের দিনে নিরামিষ আইটেম। ঝালটা লবণটা তোমাদের পছন্দ মতো দেবে, যে যে ঝাল খেতে ভালোবাসো একটু ঝাল দেবে, আর লবণটা যে একটু খাও বেশি কম সেভাবে দিয়ে দেবে। আমরা বেশি একটা খাই না, তাই অল্পই লবণটা দিলাম, ঝালটাও অল্প দিয়েছি। এই এখন আমার দেখো পুরো তেলটা ছেড়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি।
এই যে আলুটা দিয়েছিলাম, আমি এটা ফুটে উঠেছে। এখন আমি এই যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, কেননা আলুটা একটু সেদ্ধ হবে। এখন ঢাকনাটা দিয়ে 10 মিনিট রেখে দেব। এই যে আমার পুরো পনিরটা রেডি হয়ে গেছে। এখন আমি শেষে একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি, আর দেব একটু গরম মশলা, আর একটু ঘি দেব। কস্তুরি মেথিটা তোমরা ইচ্ছে করে দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। তবে আমি একটু ভালোবাসি, তাই জন্য আমি এখানে দিলাম। এটা নাও দেওয়া যায়। পুরো আমার নিরামিষ আলুর পনির রেডি। আমি একটু ঝোল রেখেছি এই কারণে, এটা ভাতের সঙ্গে খাবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা আমার মতন বাড়িতে তৈরি করে খেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।